হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে রবিবার বাবা মা না থাকলে মানে আমাকে কত কাজ করতে হয় সেগুলোই আজকে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। সাধারণত মা যদি বাড়ি থাকে তাহলে আমাদের কিছুই করতে দেয় না, মাই করে বিছনা ফিছনা। কারণ অ্যাকচুয়ালি মা নেই, কারণ আমার পিসি মানে একটা মানে দূর সম্পর্কের পিসি ওই কালকে তাকে নিয়ে হসপিটাল ঘর দৌড়াদৌড়ি করছে, ওই জন্য মা বাবা নেই, সেই সকালবেলা বেরিয়ে গেছে। ওই জন্য আজকে আমি এদিকের ঘরের কাজগুলো করছি, সারছি, বিছনা ফিছনা চাচ্ছি, যেহেতু আমার আজকে উঠতে উঠতে একটু বেলা হয়ে গেছে। আজকে আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে 10:30। ওই জন্য আমাকে করতে হচ্ছে, কারণ যদি তাড়াতাড়ি যদি ঘুম থেকে উঠে যেতাম মা বাবা বেরোবার আগে তাহলে মাই করে রেখে যেত। ওই জন্য ভালো করে বিছনা ফিছনা গুছিয়ে রাখছি, কারণ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমি যেদিনকে সত্যি কথা বলতে যেদিনকে কাজ করব মনে করি সেদিনকে একদম পরিপাটি করে পরিষ্কার করেই করি। ওই জন্যে আমি লাস্টে তো আমার আর আমার বোনের মধ্যে ঝগড়া বেঁধে গেছিলো কে রান্না করবে। আমি বলছি আমি রান্না করবো, আমার বোন বলছে আমার বোন রান্না করবে। এই রান্না করা নিয়ে নিয়ে দুজন, তোমরা কি কোনোদিন শুনেছো যে কাজ করা নিয়ে নিয়ে ঝামেলা হয়? লোকে কাজ করবে না বলে বলে ঝামেলা হয়, আর আমাদের মধ্যে কাজ করা নিয়ে নিয়ে ঝামেলা হচ্ছে। ও বলছে ও করবে, আমি বলছি আমি করব, এই নিয়ে নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। না শেষমেশ ওই রান্না করেছে, সেগুলোও সব তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে, সবই দেখতে পাবে যে আজকে কী করছি আমরা দুই বোনে মিলে, সব দেখতে পাবে তোমরা যে আমরা কী করছি। মা বাবা, তোমরা কি ভাবছো মা বাবা নেই বলে কি ঘরদোর কি অগোছালো করে রাখবো? একদমই না। তোমরা দেখে বুঝতে পারছো যে পরিপাটি করে না রাখলে নিজেরও ভালো লাগে না। ওই জন্য একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখছি। তারপরে চলে এলাম, আমি বাসন মাজতে চলে এলাম, কারণ কালকের বাসনগুলো পড়েছিল, মানে আজকে সকালে টিফিনও খেয়েছি সেই বাসনও পড়েছিল। ওই জন্যে মা বাবা আস্তে আস্তে সেই রাত হয়ে যাবে, ওই জন্যে বাসন মাজতে চলে এলাম। বাসনগুলো মেজে রাখি, বোন এসে রান্না করবে, রান্না বসাবে, ওই জন্য আমি বাসনগুলো মেজে রাখি, ও এসে রান্না বসাবে। প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি কিনে এনে খাবো, কিন্তু মা বললো যে বাইরের খাবার এখন সবারই ঘর শরীর খারাপ হচ্ছে। ওই জন্য মা বললো যে বিরিয়ানি খেতে হবে না, আর বোনের ওপর নাকি দায়িত্ব দিয়ে গেছে, বোনকে বলেছে রান্না করতে। ও বলছে কি না যে দিদি আজকে আমি করি, তুই অন্য দিন করবি। আমি বলছি না আমি আজকেই করবো রান্না। ও বলছি তো তুই অন্য দিন করবি। সত্যি কথা বলতে ও মানে চিকেন পকোড়া ফকোড়া ও অনেক কিছুই রান্না পারে, আমি চিকেন পকোড়া পারি না, আমাকে জোগাড় করে দিলে আমি নিশ্চয়ই করে দেবো, কিন্তু আমি এমনিতে পারি না। ও নিজে থেকে অনেক কিছুই রান্না পারে, ওর নিজে অনেক কিছু বুদ্ধি দিয়ে রান্না করে, আমি তার তুলনায় কিছুই পারি না। ওই জন্য টিফিন খেয়েছি সন্ধ্যেবেলায়, সন্ধ্যেবেলা বলছি সরি, সকালে টিফিন খেয়েছি, মা খাবার দাবার সব করে রেখে গেছে, টিফিন খেয়েছি। ওই টিফিনের বাসনগুলোই ভালো করে মেঝে মুছে রাখছে। আর সত্যি কথা বলতে বাসন মানে পুরো ঝকঝকে পরিষ্কার না হলে আমার মন খুঁতখুত করে, আমার ভালো লাগে না। ওই জন্য ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি বাসনগুলো। তারপর একটু নিচের দিকে যাব, দেখি সবাই কি করছে, ভালো করে বাসন মেজে রাখছি। সত্যি কথা বলতে তোমরা তো আমার গলা শুনে বুঝতেই পারছো যে প্রচুর ঠান্ডা লেগে আছে, গলা এখনও বসে আছে, প্রচুর ঠান্ডা লেগে আছে আমার, তো বুঝতেই পারছো আমার গলা শুনে। তারপর একটু নিচের দিকে যাবো, বোনকে বললাম যে বিরিয়ানি আনবো, কিন্তু ফোন করে মা বললো যে বিরিয়ানি আনতে হবে না, বাড়িতে রান্না করতে। তারপর ও রান্না করলো, রান্না বসালো আর কি।
বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে এবার এক এক করে উপুর করে রাখি বাসনগুলো, যাতে একটু জলটা ঝরে যায়, তারপর অন্য জায়গায় রাখা হবে। এখন আস্তে আস্তে এক এক করে উপুর করে রাখা হচ্ছে, উপুর করে রাখি কারণ জল ঝরতে হবে। এক এক করে উপুর করে রাখি। গ্যাসের জায়গাগুলো একটু, আমি সত্যি কথা বলতে আমি যেখানটা মানে রান্না করব, মানে যেখান থেকে কাজ করি না সে ব্যাপারটা আলাদা। যখন কাজ করি পুরো পরিপাটি করে গ্যাস ফ্যাস মুছে পুরো রেডি করে রাখলাম, কারণ আমার বোন এসে রান্না বসাবে, ওই জন্য পুরো গুছিয়ে গাছিয়ে রাখলাম। ও এসে রান্না বসাবে, গ্যাসের জায়গাতেও ভালো করে মুছে রাখলাম, যেহেতু ও এসে রান্না বসাবে। আমি যে কাজটা করবো একদম পরিপাটি করে করতে পছন্দ করি, আর যখন করবো না তো একদমই করবো না, যখন করবো তো একদম পরিপাটি করে করতেই পছন্দ করি ভালো করে। ঠিক আছে, দেন কিছুক্ষণ পর আবার কথা হবে। এই যে আমার বোনু আমার পেছনে দাঁড়িয়ে আছে, ও বলছে আমাকে নাকি ও তেল মাখিয়ে দেবে মাথায়, ওই জন্য দাঁড়িয়ে আছে। দেখো, আর কাজ করার ফাঁকে ফাঁকে নিজের শরীরের যত্ন, চুলের যত্ন, এগুলো তো আমাদের শরীরের একটা অংশ, মানে এগুলোর যত্ন নেওয়া ভেরি ইম্পর্টেন্ট। তোমরাও কিন্তু নেবে, মানে চুলের খাবার দেওয়া এগুলো খুব জরুরি। ওই জন্য শ্যাম্পু করবো যেহেতু আজকে, ওই জন্য তার আগে কালকে রাত্রেই শ্যাম্পু করতাম, কিন্তু কালকে রাত্রে করলে আমার মা আমাকে বকতো, কারণ রাত্রে একে তো ঠান্ডা লেগে আছে তোমরা বুঝতেই পারছো, তার উপর যদি রাত্রে শ্যাম্পু করতাম তাহলে আমার মা আমাকে আর আস্ত রাখতো না। ওই জন্য কালকে রাত্রে আর তেল দিইনি। ওই জন্য আজকে সকালে আমি, কারণ কাজ করতে করতে, ওই জন্যে আমার বোন বললো কি না যে দিদি তুই বস, আমি তোর মাথায় ভালো করে তেল মাখিয়ে দিচ্ছি। আর আমার বোনু ছোটো হাতে তো মানে এত সুন্দর করে মেসেজ করছে, তোমাদের কি বলবো, মানে মনেই হচ্ছে না যে এত বাচ্চা, পুরো বড়দের মতন মেসেজ করছে। মানে সত্যি কথা বলতে সত্যিই মনে হচ্ছে না যে ও বাচ্চা, একদম বড় পাকা বুড়িদের মতন মেসেজ করছে। বলছে দিদি আর একটু তেল দে, ভালো করে মাথা ম্যাসেজ করে দিচ্ছি। চুলে তেল মাখে না, খালি শ্যাম্পু করবে, খালি শ্যাম্পু করবে, খালি শ্যাম্পু করবে, আর চুলে তেল মাখবে কে? পাকা বুড়িদের মতন পুরো কথা। আগে ওকে নিয়ে ভিডিও করেছি, দেখেছো যে কিরকম পাকা পাকা কথা বলে, এরকম বলছে কিনা খালি তেল মাখবে, এই খালি শ্যাম্পু করবে, তেল মাখেই না দিদি। এবার থেকে আমার কাছে বসবে, আমি তোকে রোজ তেল মাখিয়ে দেবো। পাকা বুড়িদের মতন বকছে। আর আমার ভাইটা চেয়ারে বসে আছে, কি জোরে জোরে মেসেজ করছে, বলছে কিনা তুই চুপ কর। আমার তো লাগছে আমি চেল্লাচ্ছি বলে আমাকে বলছে তুই চুপ কর। কি জোরে জোরে টানছে, মানে এত পুরো মাথা, মানে আরামও হচ্ছিলো, ছোটো ছোটো হাতে তো খুব সুন্দর আরাম হচ্ছিল, খুব সুন্দর আরাম হচ্ছিল। আবার বলছে আরও তেল দে, আরও তেল দে। আমি তো দেবো না, আমি বলছি কি এবারে হয়ে গেছে, এবার ছাড়। বলছে কি না দিদি আরও তেল দে, আরও তেল দে। বলছে কি না আরও তেল মাখাবো, কারণ যেহেতু আজকেই শ্যাম্পু করবো ওই জন্যে আমি বলছিলাম ছেড়ে দে, এবার হয়ে গেছে। কিন্তু বলছে কি না ভালো করে তেল মাখাই, 7 জন্ম তেল মাখে না, ভালো করে তেল মাখাই, খালি শ্যাম্পু করবে, খালি শ্যাম্পু করবে। দেখ, আর ও এত সুন্দর করে মাথা ম্যাসেজ করছিল যে আমার ঘুম পেয়ে যাচ্ছিলো তখন। কি বলবো তোমাদের, পুরো ঘুম পেয়ে গেছিলো। আর ছোটো ছোটো হাতে বুঝতেই পারছো কত আরাম লাগে। তোমরা কে কে আমার মতন এত সুন্দর করে মাথা ম্যাসেজ খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাও। আমি একটু আরামও অনুভব করছিলাম। আর আমি মানে এত আরাম অনুভব নিতে নিতে একটু অন্য দুনিয়ায় চলে গেছিলাম, একটু অন্য কিছু নিয়ে ভাবছিলাম। বাবা, মানে কি বলবো, ঝুলবিগুলো মানে ডলে দিচ্ছে, মানে এত সুন্দর করে মানে মাথা ম্যাসেজ করছে বলার কথা নয়। এই পাকা বুড়িকে কিন্তু আগে থেকে বুক করতে পারো, তোমাদের কার কার মাথা ম্যাসেজ লাগবে এই পাকা বুড়িটাকে বুক করতে পারো, ও গিয়ে তোমাদেরও মাথা ম্যাসেজ করে দিয়ে আসবে। এটা হচ্ছে আমার কিউটি বোনু, আমার কিউটি পাই, খুব ভালো। ওরা দু ভাই বোনই খুব ভালো, আমার বোনুও খুব ভালো, আমার ভাইও খুব ভালো, মানে দুজনেই খুবই ভালো। মানে
এত বাচ্চা দেখেছি, মানে ওরা হ্যাঁ একটু বদমাইশি করে, বাচ্চা তো বাচ্চারা বদমাইশি করবে না তো কারা বদমাইশি করবে, কিন্তু ওরা খুব ভালো, সত্যি খুবই ভালো। আরামও লাগছে আর মাঝে মধ্যে এত জোর টানছে, মানে এত লাগছে বলার কথা নয়, কিন্তু খুব আরাম লাগছিল, খুবই আরাম লাগছিল। তারপর আমার বোনও চিরুনি নিয়ে চলে এলো, বললো কি না বদ্দিদি আমি তো চুলটাও আছড়ে দিই। বাচ্চা মানুষ তাও মানে কত কি করে দিচ্ছে, দে আমি তো চুলটা আছড়ে দিই। ঠিক আছে, আমার বোন রান্না করছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এখন এখানে রান্না হচ্ছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এই যে তেলতে কি ফোড়ন দিলি, কি ফোড়ন দিলি? দারচিনি এলাচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিল। এই দেখো চিকেন হবে, ভেবেছিলাম আমি করব কিন্তু ম্যাডাম করছে ওই জন্য আমি ছেড়ে দিলাম, আমি অন্যদিন করব, ওই জন্য ম্যাডাম করছে বলে আমি ছেড়ে দিলাম, ও করুক আজকে, আমি অন্যদিন করব। দেখো ও কি রান্না করছে সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে কিভাবে কি, মানে তোমরা তো দেখতে পেলে যে চিকেন করছে, তো কিভাবে কি করছে, এটা একটু গরম হয়ে যাক। তারপর হ্যাঁ ও মাঝে মধ্যে চিকেন করে, কিন্তু ও আমার থেকে বেশি রান্না পারে, মানে চিকেন পকোড়া ফকোড়া সবই ও করতে পারে, ওইটা আমি পারি না, আমাকে একটু জোগাড় করে দিলে আমি পারবো, মানে জোগাড় মানে কি একটু সব রেডি করে দিলে হাতের সামনে আমি করে নেবো। এই যে এর মধ্যে তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দারচিনি এলাচ ফোড়ন দেওয়া হয়ে গেছে, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিল, পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল করে ভাজা হবে। লাল লাল করে ভাজা হবে, পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভাজা। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবারে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিল, চিকেনগুলো একটুখানি ভাজা ভাজা হবে। এবারে আদা রসুনের পেস্ট দিচ্ছে, আদা রসুনের পেস্টটা নিয়ে একটুখানি কষে নিতে হবে, তারপরে মশলা দেওয়া হবে। আদা রসুনের পেস্টটা যাতে চারিদিকে মাংসের চারিদিকে মানে মিশে যায়, ওই জন্য ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, অনেকক্ষণ একটু কষতে হবে, তারপর দেন মশলা দিতে হবে। আমি চলে এলাম ফ্রিজে, ফ্রিজ থেকে টমেটো বের করব, ওই জন্য আমি চলে এলাম ফ্রিজে। কটা নেবো? দুখানা নিয়ে যাই, দেখি কটা লাগে, দুখানা নিয়ে যাই দেখি কটা লাগে। এতে নুন লঙ্কা গুঁড়ো, এই সরি নুন নয় হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে। আমি ততক্ষণ ফ্রিজ থেকে এই যে টমেটো আনতে গেছি। কখন লাগবে টমেটো? দুখানাই লাগবে। এখানে এখন নুন দিয়ে দিয়েছি, আমি একটু কষে নিই। পরিমাণ মতো নুন দিয়ে দিল, নুন লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালো করে কষতে হবে, তারপর জল দিতে হবে। এই যে এটা এখন এই যে দেখতে পাচ্ছ টমেটো দিয়ে দিয়েছে, এই যে টমেটো
টমেটো দিয়ে দিয়েছি, এটা দিয়ে ভালো করে কষতে হবে যাতে একটু গ্রেভি গ্রেভি হয়, ওই জন্য ভালো করে কষে নিতে হবে। টক দই দিচ্ছে, এই টক দই বেশি দিচ্ছি না, টক দই দিল, টক দই দিয়ে ভালো করে কষছে। এরপর এই আলুগুলো দিয়ে দিচ্ছে, আলুগুলো দিয়ে ভালো করে অনেক কষে, আলুগুলো জল ঢালার পরেও দেওয়া যেত, কিন্তু জল ঢালার পরে দিলে আসলে মানে এটা যদি ভেজে রাখা হতো আগে থেকে তাহলে জল ঢালার পরে দিলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু যেহেতু ভাজার নেই ওই জন্যে আলুটা দিয়ে ভালো করে কষে নিচ্ছে। তারপরে এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিল। শোনো, তোমরা যতটা পরিমাণে ঝাল খেতে পারবে ততটা পরিমাণেই কিন্তু তোমরা দেবে। তোমরা আমরা এখানে আমার ভিডিও দেখে অনেকে ট্রাই করবে, হয়তো যত ঝাল খেতে পারবে না, হয়তো আমরা একটু ঝাল ঝাল খাই, কেউ তো ঝাল কমও তো খেতে পারে, আঝালাও খেতে পারে, সেই অনুযায়ী ঝালটা দেবে, তোমাদের পরিমাণ মতন ঝাল দেবে। কাঁচা লঙ্কাতে দিয়ে ভালো করে কষে নিচ্ছে। এবারে সামান্য মতন চিনি, সামান্য মতন যাতে টেস্ট হওয়ার জন্য হালকা করে সামান্য মতো চিনি, যাতে একটু টেস্টে একটু ভালো হয়। মানে চিনি দিলে কি বলো তো, সব তরকারিতেই চিনি দিলে হালকা একটা টেস্ট হয়, ওই জন্য হালকা করে সামান্য মতো চিনি দিয়ে দিল। এরপর একটু নেড়ে চেড়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো। এবারে জল ঢেলে দিচ্ছি, আর একটু জল যাবে। জল দেওয়া হয়ে গেছে, এবারে চাপা দিয়ে দেবে। চাপা দিয়ে দিল, ততক্ষণ হোক আলু সিদ্ধ। চলো ততক্ষণ আমরা নিচ থেকে ঘুরে আসি। স্নান করে এখন চলে এসেছি, শ্যাম্পু করে চলে এসেছি। খাবার বাড়ছে, মা বাবাকে ফোন করেছিলাম, ওদের আজকে বিকেল হয়ে যাবে, ওই জন্য বললো খেয়ে দিয়ে নিতে। আমি রোজ খাওয়ার পরে শ্যাম্পু করি, আজকে আমি শ্যাম্পু করে তারপর খাবো। কত ভদ্র হয়ে গেছে, আজ সানডে না, আবার বিকেলে ক্লাস আছে, 5:30 থেকে ক্লাস আছে। শ্যাম্পু করে বোন খাবার মারছে। আজকে আমি 3টের সময় মানে চান করতে চলে গেছি, অন্যদিন 4টে, 4:30, 5টায় মানে চান করি বলে, ওই জন্য আমার এত শরীর খারাপ ঘন ঘন হয়। ঠিক আছে, দিন খেতে বসি, দেখি কেমন হয়েছে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো যে ভাত, আমার বোন এই যে খেতে বসে গেছে, ভাত, এবার আমি তরকারি নিই। অন্যদিন মা বেড়ে দেয়, আমি মানে জানি না যে কি মানে কি মাংস কিরকম, আমি ঠিক জানি না, মানে কি মাংস খাই আমি নিজে খাই, কিন্তু মা বেড়ে দেয় বলে যেহেতু আমি জানি না। ঠিক আছে, দেন খাওয়া শুরু করি, দেখি কেমন হয়েছে।
খাওয়া শুরু করি। খারাপ হয়নি, ভালোই হয়েছে, ভালোই করেছে, খারাপ হয়নি, ভালো হয়েছে। ঠিক আছে, দেন খেয়ে দিয়ে উঠে আবার তোমাদের সঙ্গে কথা হবে। ওকে, বাই। 5:10 বাজে, আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, কারণ ক্লাসে দেরি হয়ে যাবে। 5:30 থেকে ক্লাস, কারণ আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, ওই জন্য 5:10 বেরোলে হাতে একটু সময় নিয়েই বেরোচ্ছি। আজকে একটু হাতে সময় নিয়ে বেরোচ্ছি, কারণ অন্যদিন তাও দেরি হয়ে যায়, ওই জন্য একটু আজকে হাতে সময় নিয়ে বেরোচ্ছি। ঠিক আছে, দেন যাই ক্লাসে, ক্লাস থেকে বাড়ি ফিরে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। বাই। আমি ক্লাস থেকে বাড়ি এসে গেছি, এখন বাজে 9:30। আমার মা বাবা এখনও এসে পৌঁছায়নি, ফোন করেছিল, আসছে, ওরা রাস্তায় আছে, চলে আসবে, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঠিক আছে, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর ফেসবুকে যারা আছো ফলো করে দাও, ইউটিউবে যারা আছো সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, টেক কেয়ার, লাভ ইউ।